হ্যালো, আই লাভ ইউ। ভিডিওগুলো কিন্তু দেখুন। তুমি তো বিবাহিত। তুমি কি করে জানলে? বিবাহিত ছেলেদের এত মেয়ে ভালো দেখলেই বোঝা ভিডিওগুলো যায়। তাতে কি হয়েছে? আমার তোমাকে ভালো লেগেছে, মানুষ দুটো বিয়ে করতেই পারে। ভিডিওগুলো আচ্ছা দেখা ঠিক যাক। আছে, তুমি যদি একান্তই আমাকে বিয়ে করতে চাও তাহলে শোনো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শম্পা, কি হয়েছে গো? এ বাড়িতে আর থাকা যাবে না, এ বাড়ি ছাড়তে হবে, চলো। কেন? এ বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। কি বলছো তুমি? আমার স্বপ্নের বাড়ি। আরে ছাড়ো তোমার স্বপ্নের বাড়ি, শহরে আমি বিরাট বাড়ি কিনেছি, চলো। সত্যি? তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি রেডি। রেডি? চলো চলো চলো। सबर करो। হ্যাঁ গো, আমরা কি রেলগাড়ি চেপে শহরে যাব? হ্যাঁ, তুমি এখানে বসো, আমি একটা বড় রেলগাড়ি ভাড়া করে নিয়ে আসছি। এই নাও, তোমার কথা মতো বউকে তাড়িয়ে ঘর বিক্রি করে টাকা এনেছি। গুড। এই টাকাটা কোনো তো? ডার্লিং, কে এটা? এ আমার স্বামী। তুমি বিবাহিত? হ্যাঁ তো, তোমরা ছেলেরা যদি দুটো বিয়ে করতে পারো, আমরা মেয়েরা কেন পারবো না? এই আমার টাকা দাও। এই মারো ওকে। কি ব্যাপার, সকাল থেকে সন্ধে হয়ে গেল এখনো কি একটা রেলগাড়ি ভাড়া করতে পারেনি? কত রেলগাড়ি চলে যাচ্ছে। ও ম্যাডাম, সেই সকাল থেকে আপনি এখনো স্টেশনে বসে আছেন? আমার স্বামী সকাল থেকে রেলগাড়ি ভাড়া করতে গেছে, এখনো আসেনি। ও, ওই লোকটা তোমার স্বামী ছিল, ও তো ট্রেন ধরে কখন চলে গেছে। এবার আমি কোথায় যাব? বাড়িও তো বিক্রি হয়ে গেছে। এ কি স্বামী, তুমি এখানে শুয়ে আছো কেন? কে মেরেছে তোমাকে? বউ, আমাকে ক্ষমা করে দাও, আমি ঘর বাড়ি বিক্রি করে নারীর নেশায় নিঃস্ব হয়ে গেছি। কি গো শুনছো? এ দেখো মা ফোন করেছে। তোলো। হ্যালো মা, শোন মা, জামাইয়ের ভালো করে খেয়াল রাখবি। প্রতি ঘন্টায় ঘন্টায় হলুদ মেশানো দুধ খাওয়াবি, দেখবি ওর ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সে তো করবো ঠিক আছে, কিন্তু তোমার কোনো রিলেটিভ একটাবারও তোমার জামাইয়ের কাছে ফোন করে জানতে চাইলো না যে ওর শরীর কেমন আছে। আরে এসব কথা ছাড়ো, কলার কথাটা বলো। আর হ্যাঁ মা, তুমি তোমার জামাইকে দেখতে এলে মাত্র 1 ডজন কলা নিয়ে, তার মধ্যে আবার 3টে কলা পুরো গলে গেছিল। আবার ওর মধ্যে 3টে কলা পুরো গলে গেছিল। আরে মা, আমি যখনই শুনলাম জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তখন মাথা ঠিক রাখতে পারিনি। আমি তড়িঘড়ি করে 1 ডজন কলা নিয়ে জামাইকে দেখতে চলে গেছি। তোমার তাড়াতাড়ি আসাতে কি তোমার জামাইয়ের শরীর ঠিক হয়ে গেল? তুই সবসময় আমার সাথে ঝগড়া করার তাল করিস। দে জামাইকে ফোনটা একটু দে তো। কি গো, মা তোমার সাথে কথা বলতে চাইছে। দাও। হ্যালো। হ্যালো বাবা, শরীর এখন কেমন আছে? ব্যথাটা একটু কমেছে? আর ব্যথার কি বলবো মা, যখন থেকে এই আপনার ওই আনা কলাটা খেয়েছি তখন থেকে এত কাশি হচ্ছে, কাশতে কাশতে গলা বুক পেট সব ব্যথা হয়ে যাচ্ছে। আরে বাবা, আমার জানা ছিল না কলা খেলে তোমার ক্ষতি হবে। হ্যাঁ, আপনি এবার কি করে জানবেন? ডাক্তারবাবু আমাকে পার্সোনাল ডেকে আলাদা বলেছিল যে আমাকে শুধু এবার থেকে ড্রাই ফ্রুটই খেতে হবে, এই যেমন ধরুন পেস্তা, বাদাম, আখরোট, খেজুর। ও, ড্রাই ফ্রুট খেতে বলেছে? ঠিক আছে বাবা, আমি কালকে তোমার জন্য ড্রাই ফ্রুট কিনে নিয়ে যাব। তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। আপনারা যদি আমার কথা চিন্তাই করতেন তাহলে আমাকে বিয়েতে বাইক না দিয়ে 4 চাকা দিতেন। ওই যে বাইকটা দিলেন, সেই বাইকেই পা স্লিপ করে পড়ে আমার অ্যাক্সিডেন্টটা হলো। আর তারপর আমার বাইকের সামনেটা পড়ে পুরো 12টা বেজে গেছে, সেটাও ঠিক করতে এখন গাদা টাকা খরচা। ছাড়ুন, ওসব শুনে আর কি হবে। এমনিতেও ডাক্তারবাবু আমাকে বেশি কথা বলতে বারণ করেছে। বাইক নিয়ে কোনো চিন্তা করতে হবে না বাবা, আমি কালকে তোমার শালাকে দিয়ে তোমার বাইকটা ঠিক করে পাঠিয়ে দেব। আর কালকে তোমার জন্য আমি 1 ব্যাগ ড্রাই ফ্রুট নিয়ে যাব। ঠিক আছে। এবার তুমি একটু রেস্ট করো, আমি গিয়ে ঘরের কাজগুলো সারি। এবার শরীরটা একটু ভালো লাগছে। ও, দুটো কলা নিয়ে এসো না, খাই। কাকিমা, আমি 2-3 দিন ধরে কিচ্ছু খাইনি। 2-3 দিন খাসনি তো আমি কি করব? আমাদেরকে খাবি না তুই? না না কাকিমা, যদি করে টাকা দিতে তা কিছু খাতাম আমি। অনামিকা, তোর কাছে কিছু টাকা আছে? দে দিনি। 500 টাকা আছে আমার কাছে। এনে 500 টাকা দিলাম। ওই দেখ বাজারে গিয়ে পেট ভরে খেয়ে আসবি। আমরা এখানে দাঁড়িয়ে থাকছি, বাদ বাকি টাকা সব আমাদের ফেরত এনে দিবি। ঠিক আছে। এ তোর মনে থাকবে তো? টাকা নিয়ে আবার চলে যাবি না তো? না না, চলে যাবো না, টাকা ফেরত দিয়ে যাবানি। ঠিক আছে, যা তাড়াতাড়ি আসবি। একটা কাজ করি, ওরা তোমার 500 টাকা দেছে, আমি একটা 200 টাকা রেখে দেই, আর আমার এই 300 টাকা ওদের দিয়ে আসি। ওরা তো আর বুঝতে পারছে না আমি খেয়েছি কি না খেয়েছি। এই নাও কাকিমা, তোমাদের 300 টাকা। এ পেট ভরে খেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। ও মা, দেখেছো তো, মানুষের উপকার করলে নিজেদের উপকার হয়। কেন? ওই 500 টাকার জাল নোটটা আমার পকেটে অনেক দিন থেকে পড়েছিল, তুমি আজকে ওর দিলে ওর পেটটাও ভরে গেল, আর আমরা 300 টাকা ফেরত পেলাম।
আরে সোনা বাবু, হ্যাঁ বলো। বলছি গ্রাম থেকে আমার কাকা এসছে, একটু চা বানিয়ে নিয়ে এসো না। আচ্ছা ঠিক আছে, তা বলছি একটু এদিকে এসো না। আচ্ছা ঠিক আছে কাকা, আমি একটুখানি আসছি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। হ্যাঁ কি হয়েছে? আরে বাবা, আমি বলছিলাম অন্তত গ্রামের কাকার সামনে তো আমাকে ওই নামে ডেকো না, আমার তো লজ্জা করে নাকি। আরে আমার সোনা বাবুকে ওই নামে ডাকবো না তো কাকে ডাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি চাটা করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আর বলো কাকা, গ্রামের খবর সব কেমন? আরে গ্রামের খবর তো সব খুব ভালো, কিন্তু ভাইপো তোর বিয়ে হয়েছে এত বছর হয়ে গেল, তাও তুই তোর বউকে এত সুন্দর সুন্দর নাম ধরে ডাকি। বা বউকে তো মনে হচ্ছে খুব ভালোবাসি। চুপ করো কাকা, ভালোবাসার কথা আমাকে বলো না। আমি আমার বউয়ের নামটাই ভুলে গেছি, আর মনেও পড়ছে না। আর ওকে যে কি আমি জিজ্ঞেস করব, সেই ক্ষমতাটা আমার নেই। তারপর বিয়ের কার্ডটাও খুঁজে পাচ্ছি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা তো হচ্ছে সংসারের রানী। এটা আমাদের পরিবারই আমাদেরকে উপাধি দিয়েছে। তবে যদিও সেটা চাক রানী, যাই হোক, শুনতে একটু কেমন শোনা গেলেও কিন্তু রানী কিন্তু আছে। হ্যাঁ, আমি তো নিজেকে রানী ভাবি, সেই জন্যই দেখো আমি একদম মুকুট কিনে নিয়ে এসেছি। কারণ নিজেকে নিজে সম্মান না করলে কেউ সম্মান দেয় না। কবে আমাকে কেউ রানী বানাবে, মুকুট কিনে দেবে, তারপরে আমি রানী হব? অতএব এই যে আমি এখন থেকে মুকুট পরে রান্না করব, কারণ আমি হচ্ছে এই সংসারের রানী। হ্যাঁ, ওই চাক তো ওটা না বাদ দিলাম, রানী আর কি। আগে এখন চাক থাকুক আর মহা থাকুক, রানী তো রানী, তাই না? তো কেমন হয়েছে? এখন আমি এগুলো পরে পরে এখন থেকে রান্না করবো। ওকে, এটা অবশ্য সবুজ ড্রেসের সাথে ভালো লাগবে। আর ও মাই গড, আমার কথা এরকম হয়ে যাচ্ছে কেন? বেশি স্টাইল করতে যে ওরকম হয়ে যাচ্ছে। এখন তো কোন টুপিটা বেশি সুন্দর একটু আমাকে বলো। আর কেমন হয়েছে টুপিগুলো? ওকে, এটাতে একটু ঝিলিমিলি কম আছে। ইয়াল্লা, দুটো খুলে গেছে। তো যাই হোক, কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে না? শোনো, কখনো কাউকে ছোট করে দেখবে না, ঠিক আছে? আমি নিজেকে ছোট করে দেখি না, আমি সবসময় নিজেকে জুম করে দেখি। জুম, ওয়াও, সেই সুন্দর লাগছে। আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এটা, ঠিক না বন্ধুরা? এই যে এটা জুম, ঠিক আছে? দেখো, জুম করে দেখো। রান্নাঘরের রানী। তুমি বসে আছো, বর্দা সেখানে বাবার সব সম্পত্তি লিখে নিচ্ছে। কি করলি রে তুই? বোর্দা আমার সাথে চালাকি করে? চল দেখি, আজ মারপিট হবেই হবে। কে কার মার দুধ খায় দেখা যাবে। এই কি বললে তুমি? মার দুধ খাওয়া মানে? আরে এখনের কথা কই নাকি, ছোটবেলাকার কথা কই না? কি গো, লোকজন বলা বলি করছে তোমার ছোট ভাই নাকি তোমাকে লাঠি নিয়ে মারতে আসছে। কি কি বললি? আমার ছোট ভাই আমাকে লাঠি নিয়ে মারতে আসছে? চল দেখি আজকে, চল। এই বেঈমান বোর্দা, তুই বাপের জমিতে একবার হাত লাগিয়ে দে। এই মুখে এত কথা কেন? চালাও বাড়ি। ওই বাপের জমির প্রতি আমারও অধিকার আছে রে। এত বলার কি আছে? চালাও বাড়ি। ওই বাপের জমির প্রতি আমারও অধিকার আছে। এত বলার কি আছে? দুধ খেতে তর্ক করতেছ? চালাও বাড়ি। আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। হ্যাঁ রে, তোকে আমি দুধ খাওয়াই না? খাওয়াও তুই, আমি কি না বলেছি? তাহলে মা। বউ, তুমি একটু যুদ্ধ করো, আমি একটু মুতে আছি। হ্যাঁ বউ, তুমি একটু যুদ্ধ করো, আমার একটু হাগা পেয়েছে, আমি যাই একটু। দাঁড়া ছোট বউ, আমরা হলাম পরের ঘরের মেয়ে, আমরা কেন মারপিট করতে যাবো রে? আমরা তো কাটা খাই নুনের ছিটা দেবো। তুমি ঠিক বলেছো বর্দি, ওরা মারপিট করে মরুক, আর আমরা দুজনে মজা নিই। এ নাও লাঠি, এ নাও লাঠি। বর্দা চল, আমরা এসব অশান্তি না করে বাবাকে ভালো ডাক্তার দেখাই। তুই ঠিক বলেছিস রে ভাই, চল আমরা সবাই মিলে এক জায়গায় থাকি আর বাবাকে সুস্থ করে তুলি। হ্যাঁ, বাচ্চাদের গায়েতে একদম হাত দিতে নেই। বাচ্চাদেরকে মারলে বাচ্চারা জেদি হয়ে যায়। বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে কাজ করাতে হয়, তাহলে ওরা সব কাজ করে। হ্যাঁ, আমি আমার মেয়েকে তো একদম মারি না। কিরে মানি বল, আমি তোকে মারি? কিরে মানি বল, বলছিস না কেন? বল, আমি তোকে মারি? হ্যাঁ, বাচ্চাদের গায়ে একদম হাত তুলতে নেই, বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাখতে হয়। দেখছো আমার হলটা কি করছে? দেখছো? ইসরে, ভুল করে ফেলেছি, যাই ওর কাছ থেকে মাপ চেয়ে আসি। আজকে তোর একদিন কি আমার যত দিন লাগে। কি রান্না করতেছে? ডাল? কি রকম ডাল বানাচ্ছে দেখি?
একটু নুন দাও নাই, হ্যাঁ একটু নুন দিলেই তো হয়ে যাচ্ছে। রান্না করে নুন দেয় না কিছু না। এবার সুন্দর হয়েছে। মহিলাদের সবচাইতে বড় সমস্যা হলো তারা যখন শাশুড়ি হয় তখন তাদের কপালে ভালো পুত্রবধূ জোটে না, আবার যখন তারা পুত্রবধূ হয় তখন তাদের কপালে ভালো শাশুড়ি জোটে না, যখন তারা ভাবি হয় তখন তারা ভালো ননদ পায় না, আবার যখন ননদ হয় তখন তাদের ভাগ্যে ভালো একটা ভাবি জোটে না। এখন বাকি থাকলো শুধু স্বামীর ব্যাপারটা, যেটা নাকি আজ পর্যন্ত কোনো মহিলার ভাগ্যে ভালোটা জোটেই নাই। তুমি কি কি খবর, এখানে বসে আছো? খারাও চলো। আইছো কেন? তা আমার বাড়ি আমি আসবো না? রাত বাজে কয়টা? কত বাজে? প্রায় 3টা। তা 3টাই বাজে গেছে, বাহিদুর সময় হাসপাতালে থাকতে পারো নাই বেটা? এনে খাট নাই, বেড নাই। এ কি কথা বলো তুমি? তা তোমার লোক কি কথা কইবে মিয়া? এখন আমি তো ডাক্তারি করি, আমার ডাক্তারি করতে যে যদি আমার 3টা 4টা 2টা বাজে তো আমি সেই সময় তো আসবো। তো রাত্রে কষ্ট মষ্ট করে আসলাম, তুমি এখন খাবার দেবা, তুমি এই ঝগড়াঝাটি শুরু করেছো। আমি ঝগড়া করি? আমি ঝগড়া করি বেটা? হাঙ্গা দিন টন 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 টই টই করি বেটা, বা সারা দুন নইতে আর ঘরে আই আমার লগে চ্যাটপা আমি ঝগড়া করি? এই দেখো, তোমার লগে আমার সংসার করার আর ইচ্ছা নাই, কারণ হাঙ্গা দিন আমি এই ঘরের মধ্যে বইথাই। আমার যে একটু মার্কেটে যাওয়া লাগে, আমার যে একটু বাইরে যাইতে মনটা চায়, তাকে আমি আর এক বেটার লগে যাবো। এই সমস্ত ফাও কথা বলবা না কিন্তু। আর এক বিটার সঙ্গে তুমি যাবা কেন? আগে ভাবতাম সব দোষ আমার, কিন্তু না, আসলেই তো সব দোষ আমারই। যাদেরকে গুরুত্ব দিতে নাই তাদেরকে বেশি গুরুত্ব দেই, যাদের কাছে বললে মনের কথা ফাঁস করে দিবে তাদের কাছে মনের কথা বলি, যাদের কাছে দুঃখের কথা বললে বাস দিবে তাদের কাছে দুঃখের কথা বলি, যাদেরকে সাহায্য করলে দুদিন পর ভুলে যাবে তাদেরকেই সাহায্য করি। দোষটা তো আমারই।